নিউ ইয়ার এসে গেছে, আর নিউ ইয়ারের প্রথম মাসে একটু উইকেন্ড ট্রিপ না হলে জমে বলো? তাই তোমাদের খোঁজ দেব এমন এক জায়গার যেখানে থাকবে সমুদ্রের গান, ঝাউবনের হাওয়ার তুফান, থাকবে একটা সুন্দর বিচ ক্যাম্প, অনবদ্য খাওয়া দাওয়া আর টু মাচ ফান। উইকেন্ড হিসেবেই সেখানে থাকবো আমি 2 দিন, ঘুরে দেখাবো তোমাদের পসিবল সব সাইট সিং। নিউ ইয়ারে যে গন্তব্যের তুঙ্গে এখন চাহিদা, চলো আজ তোমাদের নিয়ে যাব ওড়িশার সেই সি বিচ বাগদা। সমুদ্রে বোট রাইড থেকে বিচে এটিভি রাইড করব, সব রকমের অ্যাডভেঞ্চার। তোমরা কিভাবে যাবে, খরচ কত, অ্যামেনিটিস কি বলবো সব। শুধু সঙ্গে থেকো শেষ পর্যন্ত, আরো একটা দারুণ এক্সাইটিং জার্নি অপেক্ষা করছে তোমাদেরই জন্য। তাহলে শুরু করা যাক বাগদার গল্প। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। অনুভব আসছে, গাড়ি এসে গেছে। ঘড়ি বলছে ভোর 4:02। যথারীতি এবারও মা পঞ্জিকা দেখে 4:10 আগেই ঘর থেকে বার করে দিয়েছে। আমাদের আজকের গন্তব্য তো শুনলেই, বাগদা বিচ। তাই আমরা ধরবো 22895 আপ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ওই 6:10 ছাড়ে। এখন সময় 4:50। আমরা অনেক আগে পৌঁছে গেছি হাওড়া। ভালোই হলো, ধীরে সুস্থে ট্রেনে ওঠা যাবে। বন্দে ভারতের সব ভালো, শুধু একটাই সমস্যা, যারা একটু দেরি করে আসবে লাগেজ রাখা নিয়ে খুব সমস্যায় পড়তে হবে। আসলে সবাই যে যার মতো ব্যাগ রেখে দেয়, তারপর যারা পরে আসে আর ব্যাগ রাখতে পারে না। তাই তোমরা যারা আসবে একটু আগে এসো, সেটাই মঙ্গল। আচ্ছা, লাস্ট টাইম আমরা যখন দুবলাগাড়ি গেছিলাম আমরা বাই কার গিয়েছিলাম, তো এবার আমরা যাচ্ছি ট্রেনে, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস 22895। এটা প্রায় 6 ঘন্টার একটু বেশি জার্নি করে, ওভারঅল 500 কিলোমিটার চলে। তবে আমরা বালাসোর স্টেশনে নামবো, আমাদের খুব সম্ভবত 9টার মধ্যেই আমরা নেমে যাব। তো ওভারঅল বন্দে ভারতে প্রথম আমরা কোনো আপের দিকে যাচ্ছি। ডাউনে অনেকবার এসেছি, কিন্তু আপে এই ফার্স্ট টাইম। পাক্কা 6:10 ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার সাথে সাথেই অ্যাটেন্ডেন্টদের তৎপরতা দেখতে পাচ্ছি। শুরুতেই জলের বোতল দিয়ে গেল। আহা, প্রথম প্রহরের সূর্যকে কি ভালো লাগছে দেখেছো? রাত্রে কম ঘুম হওয়ায় ভোরে ওঠার যেটুকু অবসাদ ছিল সবটুকু এক ঝটকায় কাটিয়ে দিল। এরপর খবরের কাগজ, মর্নিং টি, বিস্কিট সব এক এক করে অ্যাটেন্ডেন্ট দাদারা দিয়ে গেল। এখানকার জিঞ্জার টিটা আমার পার্সোনাল ফেভারিট। যাই হোক, চলো এবার বন্দে ভারতের টয়লেটগুলো কেমন একটু দেখে নি। খুবই ওয়েল মেনটেন্ড, নিট অ্যান্ড ক্লিন টয়লেট। ঘড়ি বলছে 7:43। আমাদের ব্রেকফাস্ট কিন্তু দিয়ে গেল। দেখতে দেখতে একদম অন টাইমে বালেশ্বর চলে এলাম আমরা। চলো, আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে। আমাদের জন্য গাড়ি বাইরে অপেক্ষা করছে। এই দেখো, 1 নম্বর ক্রস করতে গিয়ে মেঘপিয়ন পরিবারের একজনের সাথে দেখা হলো। ওর নাম ইন্দ্রজিৎ, আমায় একদম শুরু থেকে সাপোর্ট করছে। দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আমাদের এবারের গন্তব্য কিন্তু বাগদা বিচ। কোন ক্যাম্পে উঠছি সব দেখাবো। গাড়ি চলে এসছে, দাদা নিতে চলে এসেছে। চলো, এবার কিন্তু একদিনের ট্যুরে আসেনি, এবার আমরা 2 রাত থাকবো। এবং দুবলাগাড়ি এবং বাগদা সার্কিটে তোমরা কি কি দেখতে পাবে বা কি কি দেখার আছে, এখানে সাইট সিং তোমরা কি কি করতে পারবে, পুরো ফুল ডিটেলসে দেখাবো। আর জায়গাটা কেমন অলরেডি তোমরা দেখেছো, আরো একবার পুরো এবার বাগদার সাইডটা দেখাবো। চলো, আমাদের আজকের সারথি প্রতীকদা। চলো, জার্নি শুরু। আচ্ছা, আমাদের একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে। আমাদের রিসর্টের মালিক যিনি, তিনি আমাকে ফোন করলেন এবং বললেন কালকে বোটিং বন্ধ থাকবে। তো আজকে আমাদের হাতে যেটুকু সময় আছে আমরা বোটিংটা কভার করে নিতে পারবো। তো
কেন এই চান্সটা মিস করবো? আজকে বোটিংটা করে নিই, করে নিয়ে তারপর ক্যাম্পে ঢুকবো। হ্যাঁ চলো, ফাটাফাটি মজা হবে, অনেক আনন্দ হবে। আর সমুদ্রে বোটিং এই ফার্স্ট টাইম, আমার একটু ভয় ভয় করছে। আচ্ছা চলো, কোথায় যাচ্ছি বলেই দিই। আমাদের আজকের গন্তব্য বাগদা সি সাফারি ক্যাম্প। বালেশ্বর স্টেশন থেকে মাত্র 25 কিলোমিটার দূরে, সময় লাগে ওই 1 ঘন্টা মতো। তোমরা দেখছো চোখের সামনে কেমন ল্যান্ডস্কেপ গুলো বদলাতে শুরু করেছে? কি অপূর্ব লাগছে, বাঁদিকটা পুরো পাকা ধান, সোনালি হয়ে আছে চারিদিক, অসাধারণ লাগছে। আহা, উফ, গ্রাম্য এসেন্স at its best। উফ, আহা হা হা হা, ক্যা বাত। আরে এইটুকু এসেই তো মন ভরে গেল। লাস্ট টাইম যখন দুবলাগাড়ি এসেছিলাম, জাস্ট 1.5 মাস আগে, তখন একরকম রূপ ছিল, এটা আরেক রকম রূপ। এই হচ্ছে প্রকৃতি, নিজের টাইম মতো তার রূপ বদলাচ্ছে। ক্যা বাত। এই যে মাঠের মাঝখানে একটা দুটো করে বসার জায়গা, 4টে বসার জায়গা রয়েছে, এবং 4টেই লাল কালারটা এত ফুটেছে এই অ্যাম্বিয়েন্সে, এই ল্যান্ডস্কেপের মধ্যে অসাধারণ লাগছে। দারুণ হাওয়া, ঠান্ডা হাওয়া, আর সমুদ্রের একটা গন্ধ পাচ্ছি। আগের বারও দুবলাগাড়িতে ঢুকতে গিয়ে এই গন্ধটা পেয়েছিলাম। এবার বাগদা যাচ্ছি, সেম গন্ধ, সেম ফিলিংস, আবার একই অনুভূতি, উইথ এই পাকা ধানের দৃশ্য, অসাধারণ। অনুভব বলছে মই নিয়ে আসতে, আমি বললাম কেন? বলছে পাকা ধানে মইটা দিতে হবে। তো এই একটা কাজ ছাড়া আর কিচ্ছু জানে না ছেলেটা। যখন বেরোনোর হয় তখন লেট করে পাকা ধানে মই দেয়, যখন ভোরবেলা ওঠার হয় তখন ঘুমিয়ে পাকা ধানে মই দেয়। আর কার কিভাবে দিস তুই? হ্যাঁ, যে যা তালে আছে। শুধু ধানের কালার দেখো, ল্যান্ডস্কেপ দেখো, আমি পাগল হয়ে যাব। এই যে ওফ, দূরে নীল আকাশ দেখা যাচ্ছে, দিগন্ত বিস্তৃত ধান, আর একটু ওই একটা সাইক্লোন, একটা নিম্নচাপ তৈরি হয়েছে, তার জন্য একটু ঈষৎ ধূসর মেঘ, কিন্তু দারুণ লাগছে, দারুণ। হাই, শুধু এই সাধারণ রাস্তাটাই দেখো কতটা সিনেম্যাটিক, প্রত্যেকটা বাঁক যেন কত পরিকল্পনা মাফিক ভেবে সৃজন করা। আমি যত দেখছি রাস্তার দুধারের সৌন্দর্য আমায় মোহিত করে ফেলছে। বিশুদ্ধ ঈষৎ ঠান্ডা হাওয়া, চোখে আরাম জাগানো অবারিত ধানক্ষেত, উল্টো অভিমুখে দৌড়ে চলা মাঠ ঘাট, গাছপালা মনকে এক আলাদাই শান্তি দিচ্ছে। আগেই তো বললাম আমরা এখন বোট রাইড করতে যাচ্ছি, প্রায় কিন্তু এসেই গেছি। রাস্তাটা দেখো, আমি সামনে যেটা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পর তোমরাও দেখতে পাবে, অসাধারণ। এই যে আপাতত বাঁদিকে এইটা, আর দূরে ওই যে দেখো, দেখতে পাচ্ছ সমুদ্র। সামুদ্রিক নোনা হাওয়ার স্বাদ গায়ে মেখে এক বস্তা এক্সাইটমেন্ট কাঁধে করে ছুটে চলেছি আমরা। চলে এসেছি বোটিং এর জায়গায়, এখানে বোটিং করব আমরা। একটু দেখাই ল্যান্ডস্কেপটা। হ্যাঁ, কত নৌকো, দূরে ওগুলো সব মাছেদের ট্রলার, আর এইটা হচ্ছে সমুদ্রের সাথে কানেক্টেড, আমাদের ওইদিকে যেতে হবে। দারুণ না? শুধু মাছের গন্ধকে যদি একটু ইগনোর করতে পারো তাহলে এই জায়গাটা তোমাদের দারুণ লাগবে। সূর্যকে চাঁদের মতো দেখাচ্ছে, আর আমরা যাচ্ছি বোটিং যেখান থেকে করানো হয় সেদিকে।
আর কয়েকজন এলে বোটটা ছাড়বে, আমরা সেই জন্য ওয়েট করছি। পার হেড 400 করে পড়ে এখানে বোটিং। প্রায় ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো বোটিং হয়, বোটিং টাইম। একটা অন্য দ্বীপে নিয়ে যায়, এদিকে একটা ম্যানগ্রোভ জঙ্গল আছে সেখানে নিয়ে যায়। तू जिधर भी जाए साहिबा, हाँ मिलूं वहाँ मैं तुझे, बिन तेरे मैं हूँ बेजुबान, आके तू ही सुन ले अब मुझे। ঢেউ হচ্ছে, প্রচন্ড ঢেউ হচ্ছে, দারুণ। ফাটাফাটি বেশ ঢেউ হচ্ছে, এই যে আর রিস্ক নেওয়া ঠিক হবে না। ব্যাক ব্যাক। অনুভব কেমন লাগছে? ফিরছি ফিরছি, বাড়ি ফিরবো বাড়ি ফিরবো, ভয় নেই, ফিরছি। চলো এবার তোমাদের ওই পাশের দ্বীপটা থেকে একটু ঘুরিয়ে আনি। রাখছে আহা, দারুণ লাগছে, দারুণ লাগছে। ওয়েদারটা এত ভালো, কোনো রোদ নেই, ওভারকাস্ট ওয়েদার, মেঘলা ওয়েদার, হাওয়া হচ্ছে আর ওদিকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। পেরেছি, বোটিং ডান। এবার চলেছি আমাদের আজকের আস্তানা। কোথায় চলো দেখা যাক। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট কথা। তোমরা যারা মেকপিয়নকে চেনো তারা তো জানোই, যারা আমায় প্রথম দেখছো তাদেরকে বলি, আমার কাছে ডেস্টিনেশনের থেকেও এই যে জার্নিটা আমরা এখন করছি সেটা অনেক অনেক বেশি প্রিয়। তাই মেকপিয়নের গল্পে জার্নি অনেকটা পার্ট জুড়ে থাকে। তাই যাদের একটু লেংদি মনে হবে তোমরা স্কিপ করে যেতে পারো, কেমন? আর যাদের ভালো লাগছে একটা ছোট্ট লাইক করে দিও, আমার খুব ভালো লাগবে তাহলে। আর যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যদিও জোরাজোরি নেই কিন্তু কোনো, ভালো লাগলে তবেই। যাই হোক, আমরা কিন্তু আমাদের গন্তব্যে অলমোস্ট এসে গেছি। ওই যে আই লাভ বাগদা সেলফি পয়েন্ট, আর এই হলো আমাদের সি সাফারি ক্যাম্পের গেট। ঘড়ি বলছে দুপুর 1:30। চলো এবার একটু আগে তোমাদের এই ক্যাম্পের ট্যুরটা করিয়ে দিই। এখানকার অ্যাকোমোডেশন কেমন, খরচ কত, অ্যামিনিটিস কি কি, কি কি তোমরা দেখবে বা কি কি পাচ্ছ সব বলবো। দেখি, এই হচ্ছে আমাদের আজকের আস্তানা। একটা বিরাট বেড, এখানে আরামসে 4 জন কিন্তু শুতে পারবে, কারণ 3টে বালিশ দেওয়ার পরেও বহু জায়গা। ফ্যান রয়েছে, আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। বেড সাইড আর একটা ছোট্ট টেবিল ফ্যানও দেওয়া আছে কিন্তু। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কামার্ড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার নেই, গিজার এখানে লাগেও না, এখানে সেরকম ঠান্ডা তো পড়ে না। বেসিন, আয়না। ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, এই যে দাদা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসছে, থ্যাংক ইউ। সত্যি বলতে এটার এই সময় খুব দরকার ছিল, আলাদাই শান্তি লাগছে খেতে। ওয়েলকাম ড্রিঙ্কস দিতে এসেছিল পিন্টু ভাই,
তো পিন্টু ভাই বললো যে যখন যেরকম পাওয়া যায়, যখন ডাব পাওয়া যায় তখন ডাব দেওয়া হয়, যখন ডাব না পাওয়া যায় তখন কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়। তো মশালা কোল্ড ড্রিঙ্কস এটা অবশ্যই বেশ ভালো। ফার্স্ট ইমপ্রেশন, বেশ সাজানো গোছানো একটা ক্যাম্প। চলো এবার তোমাদের দেখাই এখানে আর কি কি রুম বা থাকার অপশন রয়েছে। এটা হচ্ছে ডরমেটরি, এসি আছে এখানে, 4-4-8 জনের কিন্তু আরামসে থাকতে পারবে 8 জন। আর এই হচ্ছে একটা বাথরুম, ছোট বাথরুম কিন্তু শাওয়ার আছে, ওয়েস্টার্ন কামার্ড রয়েছে। এই ঘরটা হচ্ছে 4 জনের জন্য যথেষ্ট অ্যাডিকুয়েট স্পেস আছে, ওখানে কিন্তু এসিও রয়েছে। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কামার্ড আছে, শাওয়ার আছে। আমার এই জিনিসটা দারুণ লেগেছে। এই গোটা সি সাফারি ক্যাম্প জুড়ে কাজু বাদাম গাছ ভরে ভরে আছে, তাই যখন কাজু হবে সেই সময় মনে হচ্ছে আরেকবার আসতে হবে, দারুণ লাগবে। এই সি সাফারি ক্যাম্পের সবচেয়ে কম ট্যারিফের প্ল্যান হচ্ছে টেন্টে যদি থাকো, ছোট টেন্ট যেখানে 2 জন থাকতে পারে, 1300 টাকা 4 বেলার খাবার ইনক্লুডেড, সেটা সবচেয়ে ছোট। টোটাল 15টা টেন্ট আছে ছোট, সেই ছোট 15টা টেন্টের জন্য 5টা টয়লেট রয়েছে। টয়লেটগুলো এরকম, এই হচ্ছে কমন টয়লেট, ওয়েস্টার্ন কামার্ড আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে। আর রয়েছে ডোম টেন্ট, যেটা আমার খুব পছন্দের, ডিক্যাথলনের ফাটাফাটি টেন্ট এগুলো। এই টেন্টগুলোতে 5 জন থাকা যায়, অ্যাকোমোডেশন টোটাল 5 জন। তো প্রত্যেক 2টো টেন্টের জন্য একটা করে কমন টয়লেট, এই যে এরকম, এই যে মাঝখানে কমন টয়লেট, এটা এই 2টো টেন্টের জন্য কমন টয়লেট। আবার এই 2টো টেন্টের জন্য রয়েছে এরকম কমন টয়লেট। আমি একবার টেন্টের ভেতরটা দেখিয়ে দিই, কতটা স্পেশিয়াস টেন্ট দেখো। এই হচ্ছে টেন্ট, এখানে কিন্তু 5 জন আরামসে থাকতে পারবে, একটা ফ্যান দেওয়া আছে, উপরে লাইট আছে, আর এত স্পেশিয়াস টেন্ট। বুঝতেই পারছো এটা কিন্তু 1500 টাকা পার ডে পার হেড, 4 বেলার খাবার নিয়ে। মানে লাঞ্চ, তোমরা আসছো যখন লাঞ্চ পাচ্ছ, সন্ধ্যেবেলা খাবার পাচ্ছ, ডিনার পাচ্ছ এবং পরের দিন ব্রেকফাস্ট পাচ্ছ, ঠিক আছে। আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা আর চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। এই জায়গাটা অসাধারণ, আমি পরের বার এলে এই টেন্ট সেকশনেই থাকবো। পুরো জায়গাটা কাজু বাদাম গাছে ছাওয়া, আর কাজু বাদাম গাছের ছায়ায় এইভাবে দোলনা লাগানো, মিঠে রোদ হালকা হালকা ফিল্টার্ড হয়ে পাতার মাঝখান থেকে পড়ছে, এইভাবে দারুণ লাগছে, দারুণ। তোমাদের সব ঘুরিয়ে দেখাতে গিয়ে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো এবার লাঞ্চ মেনুটা দেখে নি। বাপরে, প্রচুর আইটেম তো। সাদা ভাত, আলু ভাজা, একটা মাছ ভাজা, ডাল, একটা সবজি, স্যালাড, বেগুন দইয়ের একটা লোকাল প্রিপারেশন, ডিমের কারি, টক দই, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর মেন আইটেম ছিল সর্ষে দিয়ে পমফ্রেট, আর ছিল এই বিরাট কাঁকড়াটি। আচ্ছা, এই কাঁকড়াটা কিন্তু 700 টাকার কাঁকড়া, 500 টাকায়ও কাঁকড়া পাওয়া যায়, সাইজের উপর ডিপেন্ড করে। আর আমরা যেগুলো খেলাম প্রত্যেকটাই খুবই ভালো খেতে এবং অত্যন্ত ঘরোয়া। যেটা বলার সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি যা যা আইটেম, তার মধ্যে পমফ্রেট আর চিংড়ি কিন্তু অপশনাল। মানে পমফ্রেটটা সবসময় পাওয়া যায় না, তাই চিংড়িটা তুমি সবসময় পাবে। যদি পমফ্রেট অ্যাভেলেবেল থাকে তখন দাদারা পমফ্রেটও দিয়ে দেয়। তো পমফ্রেট আর চিংড়ি দুটো পেতে গেলে তোমাকে কিন্তু 250 টাকা এক্সট্রা দিতে হবে, কারণ আইদার পমফ্রেট না হলে চিংড়ি। ঘড়ি বলছে 3:51, দুপুরে খাওয়া ডান। এবার চলো একটু ঝাউবনের মধ্যে দিয়ে তোমাদের বাগদা সি বিচে নিয়ে যাই। এই হচ্ছে ঝাউবনের অ্যাম্বিয়েন্স। ওদিকে সূর্য ডুববে ডুববে করছে, আমি আর কল্লোল বেরিয়ে এসেছি, অনুভব আসছে। ফেরার সময় অনুভবকে খুব দরকার হবে, ওর টর্চটা খুব কাজের টর্চ। জোরে জোরে বক্স বাজছে বাঁদিকে কোথাও। এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে বড় রাস্তা আছে, বড় রাস্তা ধরেই এগোনো ভালো। এই এত জোরে জোরে বক্স বাজিয়ে কি মজা পায় লোকজন আমি জাস্ট বুঝি না। নিজেরা শুনছি, শোন না বাবা, কানে হেডফোন লাগিয়ে শোন,
মানুষকে, অন্যান্য মানুষকে, আশেপাশের মানুষকে শোনানোর কি দরকার? এই যে সামনে একটা হোয়াইট হরাইজন দেখা যাচ্ছে, মানে ওইখানে গিয়ে এই ঝাউবনটা শেষ, তারপরেই রয়েছে সমুদ্র। এখন নিশ্চয়ই ভাটা চলছে, যাই। বাহ, এইটা ওপেন স্পেস মতো একটা, এখানে কিন্তু গাছের চারা পোতা হয়েছে, মানে বনসৃজনের কাজ চলছে। দুবলাগাড়িতেও দেখেছি এই বেশ নতুন অনেকগুলো গাছের চারা পোঁতা হয়েছে। তো এটা একটা খুব ভালো সাইট যে এখানে পরিবেশের প্রতি যত্ন নেওয়া হচ্ছে, কিন্তু স্টিল যারা পিকনিক করতে আসে তারা এই যে এরকম অপকর্ম করে যায়, থার্মোকলের থালা ফেলা সব। চলো, যতদূর দেখা যাচ্ছে পুরো চড়া আর চড়া। আমরা তো প্রায় নিজেদের মুখ আয়নায় দেখতে পছন্দ করি, তো আকাশেরও তো ইচ্ছে হয় বলো একটু নিজের মুখ দেখবে, তাই জন্য এরকম ল্যান্ডস্কেপ তৈরি করে রেখেছে। দেখো, আকাশ নিজের মুখ দেখছে। এটা একমাত্র আকাশের জন্যই আয়না। দারুণ না? অসাধারণ। আহা, কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। নিরিবিলিতে প্রিয় মানুষটির হাত ধরে একটু একান্তে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু অদ্ভুত ভালো, যেখানে কারুর চিনে ফেলার ভয় কাজ করবে না, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। এই জায়গাটা কিন্তু দারুণ একটা অপশন হতে পারে তোমাদের জন্য। হস্তরাগের আভা দেখতে দেখতে কতটা পথ তোমরা একসাথে হেঁটে এলে দুজনে, সেই গল্পই না হয় করো। বাগদার সন্ধেবেলার অ্যাম্বিয়েন্স কিন্তু আবার একদম আলাদা। যারা পার্টি করতে পছন্দ করো, হই হুল্লোড়, নাচ গান যাদের পছন্দ, তারা যে দারুণ উপভোগ করবে এটুকু নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সন্ধ্যের পর এই নিয়ন আলোরা বেশ মনোরম একটা আবহ তুলে ধরে। আমাদের মতোই সন্ধেবেলায় ফ্রেঞ্চ ফ্রাই আর চা সহযোগে তোমরাও বনফায়ারের মজা নিতে পারো। ওখানেই আলাপ হলো ঝাড়খণ্ডের 3 নতুন বন্ধুর সঙ্গে, প্রচুর গল্প হলো। রাত্রে ডিনার খুব সিম্পল ছিল, ভাত, ডাল, ভাজা, একটা তরকারি, চিকেন আর মিষ্টি। রান্না নিয়েও নো কমপ্লেন, বেশ ভালো আর ঘরোয়া। এখন বাজে অলমোস্ট 6টা। কল্লোলার অনুভব উঠল সবে। আমি একটু একা একা বিচের দিকে যেতে চাইছি। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। পাখির ডাক শোনা যাচ্ছে হালকা হালকা, এদিক ওদিক থেকে ভেসে আসছে। মিষ্টি একটা সকাল। এই যে বিরাট জলরাশি। সকালবেলা মাছ ধরতেও বেরিয়ে এসেছে লোকজন। মেঘ আছে আকাশে, প্রচন্ডই মেঘ আছে। এখন বাজে 8:40। আমরা এবার বেরোবো সাইট সিং এর উদ্দেশ্যে, কিন্তু তার আগে একটু ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্ট সেরেই বেরোবো। প্রচুর জায়গা দেখানোর আছে। বাগদা দুবলাগাড়ি সাইটে এলে তোমরা কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, দেখাবো সব ডিটেলসে। চলো। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলা আলুর তরকারি, ডিম সিদ্ধ, কলা আর মিষ্টি। আমি মানে এরকম হলুদ লুচি কোথাও দেখিনি। আমি জিজ্ঞেস করলাম হলুদ কেন, বললো হলুদ দেওয়া হয়েছে, হলুদ দিলে নাকি অ্যাসিড হয় না। এটা নতুন জানলাম, বাড়িতেও বলবো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, বাগদা বিচ থেকে তোমরা যদি সাইট সিইং করো, এখানে অটোতে 1800 নেয়, আর ইকো গাড়ি
আমরা এখন যে গাড়িতে যাচ্ছি এই গাড়িতে কিন্তু 2600 পড়ে। তো এটাও তোমাদের মাথায় থাকলো, তোমরা যারা সাইট সিইং করতে চাও এটা মাথায় রেখো, 2600 টাকা ইকো গাড়িতে পড়বে যদি প্যাকেজে, সাইট সিইং প্যাকেজ 2600 টাকা পড়বে ইকো গাড়িতে। আর যদি অটোতে তোমরা যাও, যদি কম জন আসো 2 জন বা 3 জন, সেক্ষেত্রে অটোতে তোমরা যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু 1800 টাকা পড়বে। এবার এই 1800 টাকা বা 2600 টাকা দিয়ে তোমরা কি কি দেখতে পাচ্ছ সেটা তো দেখতেই পাবে। আচ্ছা, এই সাইট সিং এ কি কি থাকছে তোমাদের বলে দিই। প্রথম আমরা এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। টোটাল 3টে বড় মন্দির আছে, দ্বিতীয় পুরী বলা হয় এরকম একটা মন্দির আছে, আরেকটা আছে ব্লু লেক বলে। দাদাদের বক্তব্য অসাধারণ সুন্দর লেক, তো কত ভালো লেক সেটা তো তোমাদের দেখাবই। চলো আপাতত ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে যাওয়া যাক। এই হলো সেই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। প্রচুর পায়রা রয়েছে এখানে। চলো একটু ভেতরে ঢুমারা যাক। ঢুকেই দারুণ একটা পজিটিভ ভাইব পেলাম। প্রচন্ড লাইভলি একটা ভাইব্রেশন রয়েছে এই মন্দিরে, ভীষণ সুন্দর আর ভীষণ কালারফুল। যেটা আরো ভালো লাগলো, এখানে বয়স্কদের থেকেও ইয়ংদের ভিড় কিন্তু বেশি। আমরা এসেছি আমাদের আজকের দ্বিতীয় ভিজিটিং স্পট, দ্বিতীয় ডেস্টিনেশন শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এটাকে দ্বিতীয় পুরী মন্দিরও বলে। কিন্তু সামনে শু স্ট্যান্ড আছে, সেখানে জুতো খুলতে হবে। একদম পুরী মন্দিরের আদলে এই মন্দির বানানো কিন্তু। হ্যাঁ, এই হলো মন্দির চত্বর। সেই ছোট্টবেলায় পুরী গিয়েছিলাম, সেই মেমোরি একটু হলেও তাজা হলো এই দ্বিতীয় পুরীকে দেখে। সাইড থেকে দেখলে মনে হয় এই যে দুটো ঘোড়া, ওপারেও আরো দুটো থাকবে নিশ্চয়ই, টোটাল 4টে ঘোড়া। এই হচ্ছে রথের চাকা, আর এইটা হচ্ছে রথটাকে টানছে। বেশ সুন্দর সুন্দর স্থাপত্য শিল্পের নিদর্শন রয়েছে এই মন্দিরের গায়ে। এখানে ক্যামেরা অ্যালাউ করে না, শুধু মোবাইল অ্যালাউ করে, তাই কোয়ালিটি একটু পড়তে পারে। নিজ গুণে মার্জনা করে নিও প্লিজ। আরে বাহ, क्या बात, আহা, দারুন দারুন। ব্লু লেক, পাহাড়ের কোলে অসাধারণ একটা লেক, মানে ল্যান্ডস্কেপটা সত্যি তুখোড়। এই যে মাঝখানে একটা ছোট্ট টিলা মতো আছে। এরকম একটা লেকে এসে একটু ইচ্ছে ডানায় না ভাসলে কি ভালো লাগে? চলো ইচ্ছে ডানায় ভেসে একটু দেখা যাক ব্লু লেককে। আহা, আমার দারুণ লেগেছে এই লেকটা। জলটা একেবারে কালচে নীল, তার মানে কত ডিপ হবে বুঝতে পারছো? সম্ভবত এই কারণেই একে ব্লু লেক বলে। চলো এবার আজকের শো স্টপার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনের পালা। উফ, এই রাস্তাটা যে কি সিনিক! যেদিকে তাকাচ্ছি সিনেম্যাটিক ফ্রেমস ছড়িয়ে, ওদিকে আকাশ গোটা দিন সূর্যকে পকেটে পুরে মুখ ভার করে বসে আছে, কিছুতেই বার করছে না। আর সেই সুযোগে মনোরম ঠান্ডা বাতাস দাপিয়ে বেড়াচ্ছে, দারুণ লাগছে। উফ, তোমরা রাস্তাটা দেখছো? ব্যাকড্রপে বিরাট পাহাড় আর সামনে তাল গাছের সারি, কি অদ্ভুত কম্বিনেশন না? আমরা কিন্তু অলমোস্ট চলেই এসেছি। ফাইনালি এই সাইট সিং এর মেইন অ্যাট্রাকশন পঞ্চলিঙ্গেশ্বর এসছি আমরা। এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর, কিন্তু যাওয়ার পথটা এতটা সুন্দর, এতটা সিনেম্যাটিক। আর এই আমার ডান দিকটা আমি প্যান করছি, দেখো কি সুন্দর লাগছে। দারুণ না? চলো দেখা যাক পঞ্চলিঙ্গেশ্বর কেমন লাগে। এখনো যদি আমাকে রেটিং করতে বলা হয়, এখনো পর্যন্ত ব্লু লেক আমার 1 নম্বর এই কটা সাইট সিং এর মধ্যে লেগেছে। তবে পঞ্চলিঙ্গেশ্বর দেখার পর এই রেটিং চার্টটা কিন্তু বদলে গেলেও যেতে পারে, এটা দেখা যাক। চলো।
পঞ্চলিঙ্গেশ্বর যেতে যেতে এখানে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে, এখানে চা, কফি, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, জল সব পাবে। একটা জিনিস দেখে ভালো লাগছে, এখানে প্রচুর দোকানে কিন্তু বাংলায় লেখা রয়েছে দোকানের নাম। এই রাস্তা দিয়ে আসার সময় হোটেলগুলোতে দেখছিলাম বাংলাতে লেখা, সেটা দেখে ভালো লাগলো এবং বেশ বড় বড় হরফেই লেখা। পাঁচশো মিটারের বেশি হেঁটে ফেলেছি এখনো পর্যন্ত। নো ডাউট হাঁটতে খুব এনজয় করছি, কিন্তু হাঁটাটা কিন্তু বেশ অনেকটাই। এখনো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আমরা দেখতে পাইনি, শুধু চারিদিকে দোকানই দেখে যাচ্ছি অনেকক্ষণ থেকে। বাঁদিকে একটা ছোট্ট স্ট্রিমলাইন ঝর্ণার আওয়াজ পাচ্ছি, হয়েছে ঝর্ণা নেমেছে বা নামছে। এই হচ্ছে গেট, এখান থেকে তো সিঁড়ি উঠছে। আচ্ছা, মন্দিরে ঢোকার সময় কিন্তু 5 টাকা করে মন্দির তহবিলে দান করার জন্য দাদারা বলেন, তো তোমরা যারা আসবে দান করে দিও। চলো, হয়েছে, ডান। সুন্দর ঝর্ণা নামছে, এখান থেকে জল পাস হচ্ছে। চলো উপরে ওঠা যাক। আমি বলবো বয়স্করা না আসাই ভালো, অনেকটাই চড়াই, অনেকটা চড়াই। কিভাবে জল আসছে দেখো, পাহাড়ে ঢালবে এইভাবে জল নামছে। চলো ওঠা যাক। প্রচন্ড স্টিফ, লাস্ট ল্যাপ বোধ হয় সম্ভবত। প্রচন্ড স্টিফ, অনেকটা খাড়াই। কিরে, আমার রেটিং চার্টটা কিন্তু অলরেডি বদলে গেল। প্রথম কথা, ওই অনন্য সুন্দর রাস্তাটা, তার উপর এরকম অসাধারণ একটা জায়গা, আর এখানকার এই স্থান মাহাত্ম্য এই জায়গাটাকে অনন্য বানিয়েছে। তোমরা যদি আসো এই জায়গাটাকে মিস করো না কিন্তু। দেখি একটু যাই। পঞ্চলিঙ্গেশ্বরকে ছুঁয়ে প্রণাম করতে গেলে পুরো ভিজে যেতে হবে, এটা এই মুহূর্তে পসিবল না আমার পক্ষে। তাই একটু মন খারাপ নিয়েও ফিরতে হচ্ছে, কারণ এই মুহূর্তে ভেজা সম্ভব নয়। জায়গাটা ইটসেলফ খুব সুন্দর, প্রচুর মানুষ আসেন, তাদের মনের বিশ্বাস নিয়ে আসেন। আর এত মানুষের বিশ্বাস যেখানে আছে সেখানে নিশ্চয়ই বাবা পঞ্চলিঙ্গেশ্বরও আছেন, এটা নিয়ে আমার অ্যাটলিস্ট কোনো সন্দেহ নেই। দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে খুব সুন্দর হাওয়া হচ্ছে। এই যে উঠতে গিয়ে যত কষ্ট হয়েছে, হাওয়ায় পুরো কিন্তু একদম মানে সব কষ্ট একেবারে উড়িয়ে নিয়ে চলে গেল। খুব মাইল্ড একটা ঠান্ডা হাওয়া, সারাদিন যেহেতু মেঘ হয়ে রয়েছে, রোদের ছিটে ফোটাও নেই, দারুণ দারুণ লাগছে। এবার রিসর্টে ফেরার পালা। 2 দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। গোধূলির কোনো চিহ্ন না দিয়েই সূর্য পাটে বসবার প্রস্তুতি নিচ্ছে মেঘের আড়াল থেকে। আমরা দুর্বার গতিতে মাঠ ঘাট ধানক্ষেত পেরিয়ে ছুটে চলেছি একটাই আশায়, যদি বীচ থেকে সূর্যাস্ত একটু হলেও ধরা যায়। কিন্তু আজও পেলাম না তার দেখা। অগত্যা ফিরে এলাম একটু মন খারাপ নিয়ে। তবে ক্যাম্পের সন্ধ্যের আবহ সেই মন খারাপ একটু হলেও কাটিয়ে দিল। নতুন বছর উপলক্ষে নতুন করে সেজে উঠেছে এই ক্যাম্প।
তবে যেটা মন খারাপকে একদম কাটিয়ে দিল সেটা নান আদার দ্যান বারবিকিউ, মাই ফেভারিট। যেখানেই যাই এটা কিন্তু মাস্ট। এটা এক্সট্রা চার্জেবল, কিন্তু পমফ্রেট, চিংড়ি, পনির, চিকেন যা চাইবে সব পাবে। বলাই বাহুল্য অনবদ্য ছিল। আজ তৃতীয় দিন সকাল। এই মুহূর্তে আমি যাচ্ছি আবার বাগদা বিচে। কি করতে যাচ্ছি? এটিভি রাইড করতে যাচ্ছি। এখানে এলে কিন্তু তোমরা অনেক রকম অ্যাক্টিভিটিস করতে পারবে, যেটা আমার খুব ভালো লেগেছে। এনারা বাইক ভাড়া দেন ঘন্টা বেসিসে, 100 না 150 টাকা চার্জ বোধ হয় পার আওয়ার। তো তোমরা বাইক নিয়েও পুরো বিচ ঘুরতে পারবে। এখান থেকে দুবলাগাড়ি যেতে পারবে, এখান থেকে বালাসোর বিচ যেতে পারবে। তোমরা চাইলে এটিভি রাইড করতে পারবে, এবং কালকে তো আমরা সাইট সিং করলাম, সেটাও করতে পারবে। তো অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। তোমরা শুধু যে বিচে সময় কাটাবে এরকম নয়, অনেক কিছু করার আছে এখানে। দেখেছো, নৌকা ভ্রমণের কথা ভুলেই গেলাম। বেসিক্যালি নৌকো বিলাস আমরা প্রথম দিনই করেছি, সেটা যেহেতু বন্ধ ছিল কালকে, তো প্রথম দিনই আমরা করেছি। দারুণ লেগেছে আমার, দারুণ। ওই মোহনায় যখন নৌকো ঢুকছিল আর ওই ঢেউয়ে এরকম নৌকো এরকম হচ্ছিল, অসাধারণ লাগে। ভয় লাগে অবশ্যই, অবশ্যই ভয় লাগে, কিন্তু দারুণ লাগে। মানে অভিজ্ঞতা অসাধারণ। আরও একটা জিনিস আমি উপলব্ধি করলাম, আজকে পাখির ডাক অনেক বেশি এই জঙ্গলে, এবং আজকে বোধহয় মেঘলাটাও কমেছে, মেঘটা কেটেছে। তো এই মেঘ কেটে যাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে কিনা জানি না, মনে হয় আছে। এই জন্য অনেক পাখি আজকে এই ঝাউবনে ডাকছে। ওদিকে সমুদ্রে গর্জন শোনা যাচ্ছে। বলেছিলাম এটিভি রাইড করতে যাচ্ছি, ফাইনালি চলে এসেছে এটিভি। যাই ঘুরে আসি। জীবনের প্রথম এটিভি রাইড, ফাটাফাটি লেগেছে আমার, একদম পয়সা ওয়াসুল এক্সপিরিয়েন্স। যাই হোক, বাগদার অভিজ্ঞতার ঝুলি আমার পূর্ণ। ঘরের ছেলে এবার ঘরে ফিরব, বুঝলে না? আমি পাহাড়ের কথা বলছি। আবারও ফিরছি পাহাড়ে, ফাটাফাটি কিছু জায়গা নিয়ে। তবে এবার কিছু চেনা জায়গাকে নতুন করে এক্সপ্লোর করব। যাই হোক, বাগদাকে কেমন লাগলো কমেন্টে জানিও। আজ তাহলে নোটে গাছটি এখানেই মুড়লো। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘপিয়ন সাইনিং অফ।